সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে চতুর্থ শ্রেণীর আমার গণিত পেজ নম্বর 13 পার্ট 1 অর্থাৎ পেজ নম্বর 13। দেখো, বাজার করি, জিনিসের দাম দেখি ও কী কী জিনিস কিনবো ভাবি। নম্বর 5, এখানে রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনল। সেই দোকানিকে 50 টাকার একটি নোট দিল। 2টি জলের বোতলের দাম, এখানে খালি ঘর আছে এত টাকা সমান এই খালি ঘর এত টাকা। সে ফেরত পেল, কত টাকা ফেরত পেয়েছে সেটা আমরা বের করব, অর্থাৎ দোকানি রেহানাকে কত টাকা দিল সেটা আমরা বের করব। দেখো, এখানে যেহেতু 2টি জলের বোতলের দাম, একটি জলের বোতলের দাম কত? এখানে একটি জলের বোতলের দাম 10 টাকা, তাহলে 2টি জলের বোতলের দাম কত? বেশি হবে। একটি জলের বোতলের দাম যদি 10 টাকা হয়, 2টি জলের বোতলের দাম বেশি হবে, কারণ জলের বোতলের পরিমাণ বাড়ছে, সুতরাং দামের পরিমাণও বাড়বে, অর্থাৎ গুণ হবে। তাহলে এখানে কি হবে? গুণ হবে। এটা আমরা বুঝতে পেরেছি। একটি জলের বোতলের দাম কত? 10 টাকা। কয়টি জলের বোতল? 2টি জলের বোতল। 10-এর সাথে 2 গুণ করো, 20 হবে। 20 লিখি। এখন জলের বোতলের দাম হচ্ছে 20 টাকা, সে দোকানিকে দিয়েছে কত টাকা? 50 টাকা। তাহলে এখানে 50 লিখি। তাহলে 2টি জলের বোতলের দাম কত? 20 টাকা হলো, এখানে 20 লিখি। এখানে এই বিয়োগ চিহ্ন, 50 থেকে 20 বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করি, 0 হবে, 0 থেকে 0, এবং 5 থেকে 2 বিয়োগ করি, 3 হবে, অর্থাৎ 30 টাকা। 30 টাকা হলো, অর্থাৎ সে ফেরত পেল কত টাকা? এখানে 30 টাকা হবে, সে 30 টাকা ফেরত পেয়েছে। তাহলে এখানে কি কি হবে? সে ফেরত পেল, এখানে হবে 50, অর্থাৎ এই যে সংখ্যা পেয়েছিলাম 50 টাকা দিয়েছে, এখন এখানে হবে বিয়োগ চিহ্ন। এখানে 2টি জলের বোতলের দাম কত পেয়েছি? 20 টাকা, এখানে 20 হলো। এখানে 50 থেকে 20 বিয়োগ কত পেয়েছি? 30 পেয়েছি, এখানে 30 লিখবো, এত টাকা। অর্থাৎ রেহানা 30 টাকা ফেরত পেল। এটা উত্তর। দেখো, এর বিকল্প নিয়ম দেখাচ্ছি, অর লিখি। এখন আমাদের লিখতে হবে এখানে রেহানা কি কি কিনেছে সেটা লিখতে হবে, অর্থাৎ দেওয়া আছে লিখি। প্রথমে দেওয়া আছে রেহানা 2টি, রেহানা লিখি, রেহানা 2টি জল ভর্তি বোতল কিনল, জল ভর্তি বোতল কিনল, এটা দেওয়া আছে। এবং সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল, 50 টাকার একটি নোট দিয়েছে, এটা দেওয়া আছে। এখন আমরা কিভাবে করব? দেখো, এখানে রেহানা 2টি জল ভর্তি বোতল কিনল। দেখো, এখানে জিনিসের দাম কি দেওয়া আছে? রেহানা একটা জল ভর্তি বোতলের দাম দিয়েছে 10 টাকা, তাই 2টি বোতলের দাম কত দিয়েছে সেটা আমরা বের করব। তাহলে লিখি, একটি জল ভর্তি বোতলের দাম, একটি জল ভর্তি বোতলের দাম 10 টাকা, 10 টাকা। অতএব কয়টি জল ভর্তি বোতল? 2টি কিনেছে, তাই 2টি জল ভর্তি, একই কথা না লিখে কমা দিলাম, জল ভর্তি বোতলের দাম। এখন দেখো, এখানে একটি ছিল, এখানে 2টি, অর্থাৎ বোতলের পরিমাণ বাড়ছে, সুতরাং দামের পরিমাণও বাড়বে। তাহলে এখানে গুণ হবে, এখানে এই 10 লিখি, গুণ কত? 2টা কিনেছে, 2 লিখি। এখানে টাকা সমান 10-এর সাথে 2 গুণ করি, 20 টাকা। এটা হলো 20 টাকায় জল কিনেছে। এখন দোকানিকে দিয়েছে কত টাকা? সে দোকানিকে দিয়েছে 50 টাকার একটি নোট। রেহানা দোকানিকে দিল 50 টাকা। দোকানির জিনিসের দাম, তাহলে লিখি এখানে দোকানির জিনিসের দাম, বা এখানে জলের বোতলের দাম সেটাও লিখতে পারি। জিনিস সেটা হচ্ছে জলের বোতল, তাহলে দোকানির জলের বোতলের দাম বা জিনিসের দাম লিখে দেই, কম কথায় লেখা শেষ হবে। জিনিসের দাম কত টাকা? 20 টাকা হলো, 20 টাকা। এখানে বিয়োগ করতে হবে, কারণ সে 50 টাকা দিয়েছে, যে দাম তার চেয়ে বেশি দিয়েছে, এবং জলের যে দাম সেটা হচ্ছে কম, সুতরাং এই বেশি দাম থেকে কম দামটা আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করি। দেখো, এখানে 0, এখানে 0, এখানে বিয়োগ দেখি স্মৃতিপূর্বে, তারপরে দেখাই। এই 0 থেকে 0 বিয়োগ 0, 5 থেকে 2 বিয়োগ 3, অর্থাৎ 30 টাকা হলো, এত টাকা। এই 0 থেকে 0 বিয়োগ করি, কত হবে? 0 হবে, 5 থেকে 2 বিয়োগ করি, 3 হবে, অর্থাৎ 30 টাকা হলো। এখানে 30 টাকা পেয়েছি। এখন আমরা এটা কি লিখব? এখানে যে কথা আছে সেটা লিখতে পারি, যে সে ফেরত পেল, এটা লিখতে পারি কত টাকা সে ফেরত পেল, অর্থাৎ উত্তর সে ফেরত পেল। রেহানা বা সে লিখলে হবে ফেরত পেল, সে ফেরত পেয়েছে কত? 30 টাকা, এখানে 30 টাকা লিখলাম। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।